extra time. তো ওখানে মেডেল টাফ তো ছিলই, আমরা জানতাম সবাই অলিম্পিক্সের মতো পড়ে, কিন্তু আমি ওইখানে গিয়ে যে 8 প্লেস থেকে যখন দেখলাম আমি 4th প্লেসে, তো আমি খুব আনন্দিত ছিলাম যে হ্যাঁ, কিছুটা আমার টার্গেট ছিল 15 প্লাস করা, স্কোরও 15 প্লাস হয়েছে, কিন্তু ফাইনালি যখন দেখি আমি 0.156 জন্য পদক যেতে, তখন আমার এর থেকেও বেশি দুঃখ হয়েছে যে হয়তো যদি আরেকটু বেশি দিন পেতাম বা বেশি প্র্যাকটিস করতাম, তাহলে আজকে পদক আমার কাছে থাকতো। অনেক অনেক অভিনন্দন সমাবাদী সমিতি আমাদের পক্ষ থেকে। সচিন বলেছে আরও করতে হবে, কিছু হয়নি এই বলেছে, এবং আমাদের খুব লাকি মনে করি এরকম একজন স্পোর্টস পার্সন আমাকে কিছু বুঝিয়েছে, তো আমি খুব আনন্দিত। খুব আমার কোনো মাথা ঘুরবে না, আমাকে সবাই সেটাই বলে তুমি কিছু করো না এখনও। আমার কাছে এরকম একজন কোচ আছে যে মাথা ঘোরানোর ও আদৌ দেবে না, পুরো তো অনেক দূরের কথা। দেখুন হ্যাঁ, সত্যি বলেছেন যে আমার কিছু করার পরে, দেখুন আপনারাই মিডিয়া বন্ধুরা, আপনাদেরই আমি বলবো, আপনারাই আগে আনুন সবার সামনে, তো আমরা জানতে পারবো। দেখুন আমরা থাকি আগরতলাতে, দিল্লির মতো শহর থেকেও লোকেরা চেনে না আগরতলা, এখন চিনতে হচ্ছে, কারণ আপনারা ওদের সামনে নিয়ে ধরেছেন যে হ্যাঁ এরকম কেউ একটা আছে, এই করেছে। তো আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যে, এবং একটা রিকোয়েস্ট থাকবে, আপনারও যে যে বাচ্চাগুলি আছে, যে যে ছোট ছোট ট্যালেন্টেড আছে যেসব স্টেটে, তাদেরকে সামনে এসে দেবো।